লিপি, তাই তো নাকি বলেন? সংক্ষেপ হস্তলিপি, যে জায়গা বড় অক্ষরে অনেক কিছুতে লেখা লাগতো সেইটারে এক দুই অক্ষরের মধ্যে সেরে দেয়। যেমন ডয়াকারে ডা বিসর্গ ডাক্তার, নাকি কন? এখন কোন চেম্বারের সামনে যদি হয় ডয়াকারে ডা বিসর্গ, তাহলে আব্দুর রহমান, তাহলে কি বলবো? ডাক্তার আব্দুর রহমান। আর এরশাদ শিকদার দুয়ারে যদি লেখা থাকে ডয়াকারে ডা বিসর্গ এরশাদ শিকদার, ও জায়গা কি ডাক্তার এরশাদ শিকদার? ও জায়গা ডাকাত এরশাদ শিকদার, ঠিক না? থানার সামনে যদি লেখা থাকে, থানার কক্ষের সামনে যদি হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি বলবো? বলবো হাবিলদার আব্দুর রহমান, নাকি? আর হেফজখানার গেটে যদি হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তাহলে কি হাবিলদার বলবো? হাফেজ আব্দুর রহমান পড়বো, কথা কোন ঠিক না? তাহলে এই হয়াকারে হা বিসর্গ শর্ট হ্যান্ড, এক এক জায়গায় এক এক তর্জমা, কে কোন উদ্দেশ্যে লেখছে তা আমি জানি না। আপনাদের আমাদের যে জেলা ডিস্ট্রিক্ট ইনচার্জ যে অফিসার, হ্যাঁ, তার নাম কি? ডিসি। কি নাম? ডিসি না? ডিসি সাহেব মানে ডিসি সাহেব, তাই তো? ডিসির মিনিংস কি যারা জানেন তারা বলেন তো? ডিসি মানে কি? ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। থ্যাংক ইউ। ডিটি ডিস্ট্রিক্ট সিটি কমিশনার। আমার বাড়ি পায়খানা আছে, সেলাপ, ওই যে প্যান করিয়ে প্যান, ওতে বসে যায় যে ওর গায়ে লেখা ডিসি। কি কি দেখি এত বড় সম্মানীয় অফিসার, তাই লাগছে আমার পায়খানায়, আমি ডিসির উপরে পায়খানা করি। এ জায়গার ডিসি আর ও জায়গার ডিসির তর্জমা কি? এ জায়গার ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, তা বুঝি, কিন্তু আমার পায়খানায় যে ডিসি লেখা তার তর্জমা কি? এবার সিরামিক আলাদের কাছে জিজ্ঞেস করছি এই ডিসির মানে কি? কয় এটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক। ডিসি মানে ঢাকা সিরামিক, আর ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার। বন্ধুরে, শর্ট হ্যান্ড যে লেখে সেই জানে তার তর্জমা কি, ঠিক কি ঠিক না? আলিফ লাম মিমের তর্জমা, আলিফ লাম মিম কোরআন শরীফের শুরুতে নবী লেখে নাই, কোন সাহাবা লেখে নাই, আমি লেখি নাই, কোন বড় আলেম লেখে নাই, লিখেছে আমার আল্লাহ। ওর তর্জমা আল্লাহই ভালো জানে, কতক্ষণ ঠিক কি ঠিক না? তবে পড়লে আপনি আলিফ লিখতে 3টি অক্ষর লাগে, এক আলিফ লিখতে 3 অক্ষর লাগে। আলিফ জবর আ, লাম জেল্লি, ভাদুই পেশফুন, এর নাম হলো আলিফুন মানে আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবল্লা, মিম 2 পেশমুন, লামুন। লাম লিখতে 3 হরফ, মিম লিখতেও 3 হরফ, মিম ইজের মি, মিম 2 পেশমুন, মিমুন। এই লা আলিফ আর লাম আর মিম কইতে যদিও 3 হরফ, ওর পেটের মধ্যে আছে 9 হরফ। আল্লাহ পাক আপনাকে 9 হরফ হিসাব করে 90টা নেকি দান করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোরআন এমন কোরআন, যে কোরআন বুঝে পড়লেও নাকি, না বুঝে পড়লেও নাকি, কথা বলেন ঠিক ঠিক না? এর একটা হরফ পড়লেও নাকি, 10টা হরফ পড়লেও নাকি, এর প্রত্যেকটা নুক্তায় নুক্তায় নাকি। আল্লাহর কোরআন এমনই কোরআন, যার সাথে তার সোয়া লাগে, যার সাথে যার সোয়া, তার সাথে যার সোয়া লাগে, ওরেই দামি বানাই দেয়, ওরেই খালি হাতে ফিরাই না, ওরে কিছু না কিছু দিয়েই দেয়। প্রত্যেকটা একটা হরফ পড়লেও তারে 90টা 30টা করে নাকি দান করে দেয়। জালিকাল কিতাব, এই বলে আল্লাহ পাক বলতেছেন তোমাদের কাছে একটা কিতাব আমি পাঠাইলাম। এই কিতাবটা শুরুতে আল্লাহ ইঙ্গিত করতে যে একটা শব্দ ব্যবহার করেছেন, আরবিতে ইঙ্গিতের শব্দ, এর নাম হলো ইসমে ইশারা, ইঙ্গিতের শব্দ। এটা বিভিন্ন ভাবে আছে, নিকটের জন্য একরকম, দূরের জন্য আর এক রকম। নিকটের জন্য পুলিঙ্গের জন্য হাজা, আর স্ত্রীলিঙ্গের জন্য হাজিহি, আর দূরের জন্য ব্যবহার হয় পুলিঙ্গের জন্য জালিকা। আল্লাহ পাক দূরের শব্দ ব্যবহার করে বলেন কিতাবখানা আমার হাতের মধ্যে, কোরআন শরীফ আমার হাতের মধ্যে, অথচ আল্লাহ কয় জালিকাল কিতাব, ও দূরের কিতাব। দূর মতো একটু টানিয়ে করলে দূর বোঝা যায়, ঠিক না? কথার টানের ভিতরে তর্জমা আরো একটু পার্থক্য হয়ে যায়। একজনের জিজ্ঞেস করছে, এই তুই যে মাদ্রাসায় পড়িস, ও মাদ্রাসায় খাতি দেয় কেমন? কয়েছে খুব ঘন ঘন, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়। এতে বোঝা যাচ্ছে যে মিনিটি মিনিটি দেয়। আচ্ছা আজ আর কাল 24 ঘন্টার ডিস্টেন্স। তোকে মাদ্রাসায় কিনে দেখ, কোন সকালে দেয় আর কোন দুপুরে দেয়, আর সেই রাত্রি দেয়, কেমন জানি 1 মাস পর পর দেয়। সুরের বাচন ভঙ্গিতে তর্জমার মধ্যে পার্থক্য খানিকটা বোঝা যায়, কথা কান ঠিক না? জালিকাল কিতাব
যেই কিতাব কাণ্ডে হাতের মধ্যে নাড়াচাড়া করতেছো, এইটারে আল্লাহর বলা দরকার ছিল হাজাল কিতাব, এই যে এই কিতাব তা না কইল জালিকাল কিতাব, ওই কিতাব দূরের কিতাব। বোঝা যাচ্ছে এই কিতাবের বাড়ি আমার বাড়ির কাছে না, এর বাড়ি ফরিদপুর না, এর বাড়ি গোপালগঞ্জ না, এর বাড়ি মক্কা মদিনা না, এই কিতাবের বাড়ি বহুদূর, দূরের জায়গার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ এখান থেকে কয় মাইল হবে? ৭৭ বল মারি। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ, আর প্রথম আসমানটা পুরো আর 500 বছরের পথ। এই দুইটা মিলে যতটুক দুই আসমানের মাঝখানে ফাঁকা ততটুক, এই তিনটে মিলে যতটুক দ্বিতীয় আসমান মোটা অতটুক, চারটে মিলে যতটুক পরের ফাঁকা অতটুক, পাঁচটা মিলে যতটুক পরের মোটা অতটুক, এমন করে 7 ফাঁকা আর 7 আসমানকে এইভাবে গুণ করতে করতে যাইয়া যত দূর হবে এই জমিন থেকে লাস্ট যেখানে, সেখান থেকে আরো অতখানি দূরে যাইয়া বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে আরো অত দূর সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ, তাহলে কত দূর? এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে লৌহে মাহফুজ আরো অত দূর। কাজে এই কিতাব বাড়ির দ্বারের কিতাব না, এই কিতাব সম্পর্কে বলতেই হবে জালিকাল কিতাব, অনেক দূরের কিতাব। কথা কোন ঠিক না? জালিকাল কিতাব। তবে তোমাদের কাছে জানতে চাই, আমার বাংলাদেশের যুবকরা বলো, এই কিতাবের মধ্যে কি তোমার কোনো সন্দেহ আছে? আল্লাহ করলে তুই সন্দেহ কর, আমার কিছু আসে যায় না। তুই সন্দেহ করলে করতে পারিস, কিছু আসে যায় না। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের একটা নুক্তার মধ্যে সন্দেহ নাই, একটা শব্দের মধ্যে সন্দেহ নাই, একটা হরফের মধ্যে সন্দেহ নাই, এবং কিয়ামত পর্যন্ত সন্দেহ ঢোকার কোনো অবকাশ নাই। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাবে নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। তোমাদের দায়িত্ব আমি দিয়ে রাখি নাই। তোমরা লিখে পোড়াইয়া ফেলতে পারো, তোমরা লিখিত কোরআন সাগরে ডুবাই দিতে পারো, কিন্তু আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি। যেভাবে হেফাজত করলে মূলভাবে থাকে, ওইভাবে হেফাজত করব। সেটা হলো আমি একে টাইমে 2-3 কোটি হাফেজের সিনার মধ্যে, বুকের মধ্যে লুকাইয়া রাখবো। লেখা কোরআন পোড়াবি, বই কোরআন জ্বালাবি, লেখা কোরআন পোড়াবি, বই কোরআন সাগরে ডুববি, মাটির তলে ডুবাই দিবি, মাটির তলে ডাবাই দিবি, সারা দুনিয়ার সমস্ত লিখিত কোরআন ক্লোজ করে নিবি। বুকের মধ্যে আর সিনার মধ্যে যেই কোরআন আছে ওইটা কাইরা নিবি কি কইরা, আর একে টাইমে মারবি হাফেজদেরকে। কতগুলো মারবি? সব মারতে পারবি না। এখনো গোটা দুনিয়ায় 2 কোটির উপরে হাফেজে কোরআন। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। আল্লাহ কাওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল করেছি, এ পাঙ্কুর দল, মূর্খর দল, এ খবিসের দল, খাটাসের দল, তোদের যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনে 114টা সূরা আছে, ওর একটা সূরার মতো সূরা বানায় দেখা। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর এ ব্যাপারে তোদের যত আপনজন আছে, বড় বড় পণ্ডিত, সবার সহযোগিতা নে। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোরা যদি তোদের দাবিতে সত্যবাদী হইছে, এটা মুহাম্মাদের ব্যক্তিগত রচিত, এটা আল্লাহর বাণী না। এ ব্যাপারে সন্দেহ হইলে আমার মুহাম্মদ তো উম্মি মুহাম্মদ, জীবনে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে নাই, মক্তব মাদ্রাসায় পড়ে নাই, আক্ষরিক জ্ঞান থেকে শেখে নাই। এমন উম্মি মুহাম্মাদের যদি রচনা হয়ে থাকে, তোরা তো সারা দুনিয়ার বড় বড় পণ্ডিত, আয় তোরা সবাই মিলে একখান লিখে দেখা। আল্লাহ পাক বলেন কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যগীরা। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীর মধ্যে সবচাইতে বড় বিজ্ঞানীর মতো যদি একে টাইমে এই 800 কোটি মানুষ বিজ্ঞানী হয়ে যাও, সবচেয়ে বড় পণ্ডিতের মতো যদি 800 কোটি মানুষ একে টাইমে পণ্ডিত হয়ে যাও, আর একটা গবেষণাগারে বসে গবেষণা করো, তবু আল্লাহ কয় লা ইয়াতুনা বিমিসলিহি, আমার কোরআনের মধ্যে একটা কোরআন জীবনেও কোনোদিন তোরা রচনা করে দেখাইতে পারবি না।
আল্লাহ ঠিক আছে আমরা মেনে নিছি, সন্দেহ নাই, পাঠাইছো কি জন্য? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবের কার্যকারিতা হলো এটা মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, মুত্তাকিনদের হিদায়াতের জন্য। এর মানে হলো মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, মুত্তাকিনদের ভয় বাড়ায় দেয়। যত কোরআন পড়বেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বাইরা যায়। কথা কোন ঠিক ঠিক না? যেই যা শুনেন না কেন, মুমতাজের গান কয়দিন শুনছেন, শোনার পরে এখন আর শুনতে মনে চায় না। এখন যদি সে গায়ে যে বুকটা ফাটতে যায়, মনে কয় লাতই বুকটা ফাটাই ফেলাই দেই, ও আর শুনতে মনে চায় না। কেউ যদি গায়ে তার মুখখান ফাটাই দিতে মনে চায়, ও আর শুনতে মনে চায় না। কত রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আলিম গীতি শুনলাম, লালন গীতি শুনলাম, কত গীতি শুনলাম, শুনতে শুনতে মিজাজ এখন খারাপ হয়ে গেছে। জীবন ভরে আল্লাহর কোরআন, নামাজের মধ্যে সূরা ফাতিহা শুনি, এখন কি শুনতে মনে চায় কি চায় না? জোর হলো না? খারাপ লাগে। ইমামরা কি কইতে মনে চায় যে মিয়া আর কতকাল আলহামদুলিল্লাহ সূরা পড়বেন রে, পাল্টাই পুল্টাই পড়ো, এ কি কোয়া যায় নাকি? বরঞ্চ প্রত্যেকবারই ভালো লাগে। আর হাফেজের যদি কণ্ঠ সুন্দর হয় আরো শুনতে ভালো লাগে। অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল, যতবার পড়া হয় ততবার শুনতে মনে চায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খালি ভালো লাগে, ঠিক না? এই তিলাওয়াতের দ্বারা মুমিনের ঈমান বাড়ে, মুত্তাকিনের তাকওয়া বাড়ে। জানতে চাইলাম আল্লাহ তাড়াতাড়ি কও, মাওলানা নাসির সাহেবের সময় কম, মুত্তাকিন কিডা কিডা একটু চিনে দাও। আল্লাহ কয় মুত্তাকিন চিনে নেই, দিক টাকা আগে জানতে চাইলাম আল্লাহ মুত্তাকিনদের হিদায়াত বাড়াই, ঠিক আছে, তবে মুত্তাকিনদের দিবা কি তুমি? কয় হিদায়াত পাইলে মুত্তাকিনের তাকওয়া বাড়ে, হিদায়াত পাই মুত্তাকিনরা। এই মুত্তাকিনদের তুমি পুরস্কার কি দিবা একটু কও, তাহলে আমি মুত্তাকিন হব। আল্লাহ অন্য সূরার ভিতরে বলেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। এ কোরআন শরীফে হাফেজরা বলেন আছে না নাই? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমার আল্লাহ পাক বলেন যারা মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের রয়েছে আমার কাছে বিশাল নিয়ামত ভান্ডার পরিপূর্ণ অনেক অনেক বড় 8টা জান্নাত। জি কথা বলেন না। মুত্তাকিনরে কি দেবে? জোরে বলেন কি দেবে? জান্নাত। জোরে বলেন কি দেবে? জান্নাত মানে বাগ বাগান, ওর মধ্যে খালি বাগান, কাঁটাওয়ালা বাগান, ফলে ফুলে ভরা। আর প্রত্যেকটা ফলদার গাছ জান্নাতের ভিতরে, গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক, ফলে ভরা। গাছের ফল পাড়িয়ে খাতি কাঁচা দিয়ে উঠা লাগবে না। মাথা নিচের দিক হলি, গুড়া উপর দিক হলি, সরে খেয়ে ফেলবে না। জান্নাতের মধ্যে সোর শাসর নাই। কথা কয় গাছের গুড়া উপর দিক, মাথা নিচের দিকে গাছ। আবার কেমন গাছ? এরকম কি গাছ? নাম হলো হাদিস। কোরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, হাদিসকে বিশ্বাস করো তেমন ফরজ। কথা বলেন। কোরআন বিশ্বাস করেন, হাদিস মানেন না, আপনি পাক্কা কাফের। কোরআন মানেন, আপনি হাদিস মানেন না, আপনি পাক্কা কাফের। আল্লাহ মানেন, আপনি রাসূল মানেন না, আপনি পাক্কা কাফের। ফরজ মানেন, আপনি সুন্নাত মানেন না, আপনি পাক্কা কাফের। শুধু কোরআন মাইনা, শুধু আল্লাহ মাইনা, শুধু ফরজ মাইনা আপনি জান্নাতে যেতে পারবেন না। আবার আল্লাহ মানেন না, রাসূল আল্লাহ মানেন না, কোরআন মানেন না, ফরজ মানেন না, আপনি আশিকে রাসূল, সুন্নতের ভক্ত। হাদিস বিশ্বাস করেন, আপনি আহলে হাদিস দাবি করেন। বন্ধুরে, কোরআন বাদ দিয়ে শুধু আহলে হাদিস দাবি করলে আপনিও ভণ্ড, আপনিও ধোঁকাবাজ, আপনিও বেঈমান, বিনা হিসাবে জাহান্নামী। আমাদের সংবিধান হলো, আল্লাহ নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন,
হে দুনিয়ার মুসলমানরা জেনে নাও, তোমাদের জন্য রেখে গেলাম দুইটা জিনিস। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিস যতক্ষণ ধরে রাখতে পারবে অতক্ষণ তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা লাইনচ্যুত হবে না। দুইটা জিনিস হলো কি? একটা হলো নবী বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, দুই নম্বরে ওয়া সুন্নতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যা সমস্ত হাদিস আর সুন্নাত। এই দুইটার বাহিরে যাবা তো তোমরা গোমরাহ হয়ে যাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন আর হাদিস যদি আবু হানিফা বলে তাহলে আবু হানিফাকে মানবো। কোরআন আর হাদিস নিয়ে কথা যদি ইমাম শাফি, আহমদ, মালিক বলে রহিমাহুমুল্লাহ তাহলে তাদেরকে মানবো। কোরআন আর হাদিস যদি তাবলীগওয়ালা বলে তাহলে তাবলীগ মানবো। কোরআন আর হাদিস যদি চরমনের বিশ্বাস বলে তাহলে তাকে মানবো। কোরআন হাদিস যদি আহমদ শফি বলেন আর সদস্য শামসুল হক ফরিদপুরি বলেন তাহলে মানবো। কোরআন হাদিস যদি আওয়ামী লীগ আলা বলে তাহলে তাকে সেলুট দেব। কোরআন হাদিস নিয়ে কথা যদি বিএনপি আলা বলে তাহলে তাকে মানবো। আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি যে কেউ যত বড় পীর বলুক না কেন আমরা তাকে গ্রহণ করতে রাজি না। আমাদের দলিল হলো কোরআন আর হাদিস। নিস্তে হুজ্জত কওল ফেলো হিচে পীর, কওলে হক ফেলে আহমদ রাবগীর। নিস্তে হুজ্জত কওল ফেলো হিচে পীর, কওলে হক ফেলে আহমদ রাবগীর। কোন পীরের কথা আমার দলিল না। বিশ্বাস যদি বেদাত কয় আমি মানতে রাজি না। কথা কন না কেন? কথা বলেন না কেন? বিশ্বাস যদি খিলাফে শরঈ বলে ও যত সুন্দর করে বলুক আমি ওই পীররে খাইব না, ওই পীররে আমি গ্রহণ করব না। নিস্তে হুজ্জত কওল ফেলো হিচে পীর, কোন পীরের কথার কাজ আমার কাছে দলিল না। কওলে হক ফেলে আহমদ রাবগীর, আল্লাহর হক আল্লাহর কথা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই হলো আমার দলিল। ঠিক না? মাঝে মাঝে উদ্ভট একটা প্রশ্ন নিয়ে সমাজে দৌড়ি হয়, এমন এমন তা জিজ্ঞেস করে যা কোনো দরকার নাই। আল্লাহর কসম কিয়ামতে আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে না হে আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল খালেক বলে তো আল্লাহর নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটি তৈরি না নূরের তৈরি? এই কথা খোদার কসম আপনারা জিজ্ঞাসা করবে না। আপনারা জিজ্ঞাসা করবে নামাজ। কথা বলেন কি ঠিক কি ঠিক না? জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন, জোরে বলেন কি? নবী নূরের তৈরি না মাটির তৈরি এটা আপনারা জিজ্ঞাসা করা হবে না। অথচ নূর আর মাটি নিয়ে তুমুল ঝগড়া আছে না নাই? জানিয়ে ঝগড়াই যা তারা যা তাসা কথা। যে কোনো সালিসার মিটিং এ বসলে আপনারা নিজেরা মাতুব্বার যারা আছেন, চেয়ারম্যান সাহেব, এক্স চেয়ারম্যান আছে, রানিং চেয়ারম্যান সব চলে গেল, হাফেজ সাহেব, আপনারা বলেন যেখানে সালিশ বিচারে বসলে যে কথাটা নিয়ে এলোমেলো তর্ক হয়, যেটা নিয়ে ঝামেলা বাচ্চা ওইটা বাদ দে, তর্ক মর্ক বাদ দে, আসল কথায় আয়। নবী নূর না মাটি এইটা হাসরে মিজানে কোনো জায়গা জিজ্ঞাসা হবে না, কবরে জিজ্ঞাসা হবে না। কবরে হবে মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবিউকা, নবীকে তাই বলো খালি। নবী নূরের না মাটির জিজ্ঞাসা হবে না। কথা কোন ঠিক ঠিক না? কাজে নূর আর মাটি নিয়ে আমার ঝগড়া করার দরকার আছে? জোরে বলেন আছে? আস্তে কনকার আছে নাকি জিজ্ঞাসা দরকার? কোনো দরকার নাই। যা জিজ্ঞাসা করবে না আমি তার সম্মুখীন হব না, তা নিয়ে আমার ঝগড়া করার দরকার কি? জিজ্ঞাসা করতে চাই হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? এলিলি আজ তো ভাইলিও না বুনো বাদামিয়া, আসলে তো আমি জানি না। হ্যাঁ যদি কই যে জানি না তাহলে বলবে হ্যাঁ নাসির সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, এত বড় বক্তা ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানে না। এই কয়ে তো আবার চাদরা বেড়াবে কন্ডুন আছে। আমি জানি না কইয়া কলাম যায় তোর দাদির নাম কি? বেশিরভাগ মানুষ কিন্তু নিজের দাদির নাম জানে না, বিশেষ করে বুড়োরা, ঠিক না? আমি আমার দাদির নাম জানি না। দাঁড়ান, আমি একটু বাড়ি আব্বার কাছে শুনিয়েছি, শয়তান দাঁড়াতে পারবো না, তাড়াতাড়ি কর। তোর দাদি মারা গেছে 30 বছর আগে, সেই নাম জানিস নে? আমি 4500 বছর আগে বিটিকে নাম মুখস্থ রাখতে যাবো কে? আর ইব্রাহিম আলাইহিস সালামের দাদি যদি মুসলমান হতো তাহলে একটা কথা ছিল, সে তো আজরের মা, কাফেরের মা, আমি তার মুখস্থ রাখতে যাবো কে? এই ফাও কথা জিজ্ঞেস করো কে? আল্লাহ বড় না কোরআন বড়? কি কয় কোরআন বড় না নবী বড়? এই যে তোমার দরকার কি?
যেটা বড় হয় আল্লাহর কাছে মাপ কাটিয়েছে, ফিতে দিয়ে আল্লাহ মাফি বেড়াইব। কথা বল না কেন? এই আলতু ফালতু নিয়ে সমাজে ঝামেলা চলে, চলে কি চলে না? ওরা জিজ্ঞেস করলাম, এই দোয়া কুনুত পড় দি, আমি বলছিলাম পরে ভুলে গেছি। এই নাই ওরে নাক ভেঙে দিচ্ছে না। দোয়া কুনুত প্রত্যেক দিন বেতের নামাজে লাগে। আত্মায় দুবল কয় পারি না, দোয়া মাসু কয় পারি না, আলহামদুলিল্লাহ শোনা 7 আয়াতে 3 সাথে 21টা ভুল। আর তুই ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানতে চাস, আল্লাহ বড়, কুরআন বড় না নবী বড়, এই পার্থক্য করতে চাস, তোর কাছে কি মাপ কাঠি আছে? কুরআন বুঝাকুম, আগে তুই নিজে বাস, তুই মার রব্বুকা মুখস্থ কর, আমা দীনুকা মুখস্থ কর, আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রথম ঘাটিতে তোরে কবরে যে জিজ্ঞাসাগুলো করা হবে সেইগুলো তুই মুখস্থ কর। ওই সমস্ত পুরন বিটিকে নাম মুখস্থ করার দরকার নাই। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম। যে বিষয়টা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, ওই জাতীয় জিজ্ঞাসা তুমি কখনো করতে আইছো না। যা জিজ্ঞাসা না করলে কোনো ক্ষতি নাই, যা না জানলে কোনো ক্ষতি নাই, তা জিজ্ঞাসা করে সময় অপচয় করতে এসো না। তোমার প্রয়োজন কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওযুর ফরজ কয়টা তাই জানো না, তাই আমার কাছে জিজ্ঞাসা করো। ওযু তায়াম্মুমের ফরজ কয়টা জানো না, আমার কাছে জিজ্ঞাসা করো। নামাজের ফরজ 13টা জানো না, আমার কাছে জিজ্ঞাসা করো। নামাজের ওয়াজিব 14টা জানো না, আমার কাছে জিজ্ঞাসা করো। ফরজ ছুটে গেলে কি উপায়, নামাজের মধ্যে তার সমাধান কি, জিজ্ঞাসা করো। ওয়াজিব ছুটে গেলে নামাজের মধ্যে তার সমাধান কি, এইটা জানো না, জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানো না, ও তোমার কোনো জায়গা লাগবে না। মুসা নবীর মার নাম কি, ও তোমার কোনো জায়গা জিজ্ঞেস করবে না। আল্লাহ নবীর মা বাপ বেহেশতে যাবে না দোজখে যাবে, তাই যে তোর দরকার কি? তোর মা বাপ নিয়ে তুই চিন্তি। আর এই নবীর মা বাপ মুমিন না কাফের, বেহেশতে যাবে না দোজখে যাবে, এই আহলে হাদিস আবার নতুন একখান উঠেছে। কে তাই যে তোর অত চিন্তা দরকার? তুই বেহেশতে যাবে নাকি তাই হিসেব কর। সূরা নবীর মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মার বাপ নিয়ে তোমার মতো সুনো বুটিরে চিন্তা করতে বলে নাই। সে চিন্তা করার জন্য নবী নিজেই যথেষ্ট। ঠিক কি ঠিক না? নবীর মা বাপ বেহেশতে যাবে না দোজখে যাবে, মুমিন না কাফের, সেই চিন্তাই পড়ে গেছে। বুদ্ধিজীবী পণ্ডিত ঠাউর মাথা চুল পড়ে যাচ্ছে চিন্তা হতে হতে। এই আজে বাজে বাদ দেন। আইসা জিজ্ঞেস করে, হুজুর বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 20 18টা সিজদা দিয়েছে? আমি কই তুই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো? কয় ভরি তো, মাঝে মাঝে ভরি রে, তো শুক্রবারে তো ভরি। এই দাতাল যে নবী দেশে 18 সিজদা দিয়ে বেড়াই গো, আমি দেই না, তাই 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 যথেষ্ট আমার জন্য। আমার 2 রাকাতে 18 সিজদা লাগলি দেবো না, দিলি দেবো না। আমি জানি আমার নবীকে আমি 20টা দেওয়াতে পারি, আমার নবীকে দিয়ে 20 সিজদা দেওয়াতে পারি। 2 রাকাত নামাজে মূল সিজদা কয়টা? 4টা। কয়টা? পুরো 2 রাকাত নামাজে যদি পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে, অতিরিক্ত সিজদায় তেলাওয়াত আছে 14টা। তাহলে 14 4 ভুল যদি না হয়, তাহলে আমাদের নবী 18টা দিতে পারে। আর যদি 2 রাকাত নামাজ পড়তে যে নবী মনে করেন যে কোনো ওয়াজিব তরক হলো কিনা, এই সন্দেহ করে আর 2টা সিজদা দিলি 20 পুড়িয়ে গেল। তুই 18টা কইস, আমি তো আদর দিলি বেশি জানি। তোর এই শোনার কি দরকার? শোনার কি দরকার? ফালতু কথা। তা তুই কি জানিস? কদিন আইয়ুব নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে। কেন দিল? উনার 18টা ছেলে ছিল, এক রাত্রে মারা গেল, ওদের জানাজায় 2 রাকাতে 18 সিজদা দিয়েছে। তুই শুনছিস কার কাছে? হযরত মাওলানা মুসলিম বয়াতির কাছে। ওর বড় হুজুর হযরত মাওলানা মুসলিম বয়াতি, মুহাদ্দিস মুমতাজ খাতুন, জাতীয় সংসদে বইসা কত বড় দুঃসাহস! বলে আমি বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, তিরমিজি পড়ছি। তুমি বুখারীর বেও বোঝো না চাচি, কিছু বুঝিস না। বুখার মানে জ্বর, বুখারী শরীফ দেখলি তোর জ্বর এসে যাবে। বুখারী শরীফ যে পড়ে, সে সৌদি আরবে উমরা করতে যে জিদ্দায় কনসার্ট করতে পারে না। কথা কওয়া যুবকরা, যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে, সে সৌদি আরবে উমরা করতে যাইয়া জিদ্দায় কনসার্ট করিয়া চরিত্রহীনতার প্রমাণ দিয়ে আসতে পারে না। যুবকদেরকে সে দেশে না চাই গায়ে আসতে পারে না যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে। ঠিক কি ঠিক না?
ওদের কাছ থেকে শুনলি 2 রাকাত জানাজার নামাজে 18 সিজদা। জিজ্ঞেস করলাম এই জানাজার নামাজ তুই পড়িস কোনোদিন? কয় যে 1 মাস আগে মার জানাজা পড়লাম। কয় রাকাত পড়ছিস? কয় যে জানাজার নামাজও তো রিকাত ফিকাত নাই। তো তোর জানাজা মানে রিকাত নাই, তাই কোন আইয়ুব আলাইহিস সালাম 2 রাকাত পড়লো কোন জায়গাতে? কয় তা তো বুঝতেছি আর না হুজুর, আগে তো টের পাইনি তো। তারপরে তোর মার জানাজায় কয় সিজদা দিছিস? কা জানাজার নামাজে রুকু সিজদা আছে নাকি? তা তো তুই কই যে রুকু সিজদা নাই, তাই ইবনে বিরুদ্ধে 18 সিজদা দিয়াবি কা? তাও তো ঠিক। যে কলেজে মুসলিম বয়াতি বললো লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। ওই সমস্ত পুঁথি আর ওই সমস্ত ছোট মোটো চটিবটি ইত্যাদি আজেবাজে কবিদের লেখা বই আমাদের জন্য সংবিধান হতে পারে না। আমাদের সংবিধানের নাম হলো আলিফ লাম মিম। আমার সাথে একটু বলেন আলিফ লাম মিম। কয়টা হরফ পড়ছেন? 3 তিরিকে 9টা হরফ পড়ছেন। আল্লাহর কসম আপনারা যারা আমার সাথে পড়ছেন এক্ষুনি আপনার আমল নামায় 90টা নেকি লেখা হইয়া গেছে। হুজুর পড়লাম 3 হরফ 90 হলো কি করে? শুনেছি মান করা আল হুকমান করা হরফম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো ব্যক্তি কোরআনের থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। ফাঁকে আর একটু বলে যাই, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বহুত ফিতনা আসতেছে। একদল আইনে বেদাতকে চেপে ধরে বসে আছে, আর একদল আবার সুন্নতকে লুকাই দিয়া সুন্নতকে সরাই দিয়া আমাদেরকে মূল সুন্নত থেকে বঞ্চিত করারও চেষ্টা চালাইয়া যাইতেছে। 2 দলের মাঝখানে আহলে হক উলামায়ে কেরাম আছে, সিরাতে মুস্তাকিমের উপরে সতর্ক থাকবেন। একদল আমাদের ভিতরে আবার প্রোপাগান্ডা চালাইতেছে, সাধারণ পাবলিকদেরকে ইবাদত থেকে বঞ্চিত করার একটা অপকৌশল। কয় কি কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না? একটু জোরে কর না নাউজুবিল্লাহ। যদি এই কথা হয় যে কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে নবী পাক মিথ্যাবাদী। নবী পাক মিথ্যাবাদী, কারণ নবী বলেছেন কোরআনের থেকে একটা হরফ পড়লে তারে 10 নেকি দেওয়া হবে। একটা হরফের কি কোনো তরজমা হতে পারে? একটা হরফের কি কোনো অর্থ হতে পারে? বলেন আলিফের কি তরজমা, লামের কি তরজমা, মিমের কি তরজমা? তুমি তোমার ইচ্ছা মতো যদি কোনো তরজমা করো, এই আলিফ লাম মিমের তরজমা করতে তোমাকে নিষেধ করা হয়েছে। সমস্ত তাফসীরকারক রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে আর যারা চলে গেছে, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহায়ব, এত বড় বড় জলিলুল কদর সাহাবাদের ভিতরেও শ্রেষ্ঠ মুফাসসির হিসেবে প্রখ্যাত মুফাসসির হিসেবে প্রসিদ্ধ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজেই বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিম এই 3টে হরফের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী পাক হয়তো জানতেন কিনা তাও জানি না, নবী আমাদেরকে তরজমা বলে যাই নাই। কিন্তু তোমাদের জারিগানের বয়াতিরা আর তোমার মৈসো পীর আর জৈটো পীররা বলবে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এই কথা তোমারে তরজমা করার অধিকার কে দিয়েছে? কোন মুফাসসির তাফসীরে জালালাইন আলা, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে রুহুল মানি, তাফসীরে খাজেন, তাফসীরে মিজান, যত বড় বড় তাফসীরের মুফাসসির আছে সব মুফাসসিররা সারেন্ডার করে কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই 3 হরফ না, এই রকম বিভিন্ন সূরার শুরুতে কাটা কাটা হরফ আছে, এটাকে বলে হরফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। এতে জের জবর দেয়া নাই। আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, আইন সিন কফ, তাহা আছে না? এইগুলোর কোনো হরকত দেয়া নাই। এই হরফগুলোর তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, কাজেই তুমি তরজমা করতে পারবা না। তবে প্রত্যেক এক একটা হরফে তোমার 10টা নেকি দেওয়া হবে। পাশাপাশি ওই ছোট্ট একটা শব্দ ওটা একটা আয়াত, এদিক দেখান, ছোট্ট একটা শব্দ ওটা একটা আয়াত। সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন আছে,
তহা একটা 2টা অক্ষর দিয়ে তহা আছে, ওই 2 হরফই একটা আয়াত। এরপরে আর 2টা আয়াত পড়লে তা আপনি নামাজের মধ্যে এক রিকাতে 3 আয়াত হয়ে যাবে, আপনি সে রুকু দিয়ে সিজদা দিয়ে নামাজ শেষ করতে পারবেন, আপনার নামাজ পূর্ণ হয়ে যাবে। তবে ওর তর্জমা কেউ জানে না। আলিফের তর্জমা আল আল্লাহ, আর লামের তর্জমা জিব্রাইল, মিমের তর্জমা মুহাম্মদ, এরকম করলে গুনাহ হতে পারে। কাজেই আমি সেদিকে যাব না, কারণ এটা হলো শর্ট হ্যান্ড। ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড, আর বাংলায় কি বলে শর্ট হ্যান্ডের মানে সংক্ষিপ হস্ত। দুনিয়ার কোনো কারণে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, দেখবেন গলায় রশি নিয়ে গাছের জ্বলতেছে এ পর্যন্ত মরিয়েই যাবে, এই সিদ্ধান্তে একা একাই জ্বলছে, কেউ না কেউ মিলে। যখন জুল দিয়া হয়ে গেছে তখন দেখবেন এইভাবে ডাল খোঁজে, কোনোটা ধরে বাঁচা যায় নাকি, তখন বাঁচার জন্য নানান চেষ্টা করে, পায়ে কিছু পায় নাকি চেষ্টা করে, তখন রশি ধরেও নিজে টান দেয় ছিঁড়ে ফেলানো যায় নাকি। মরতে কেউ চায় না। এই 5টা নেগেটিভ আসার আগে আপনার কাছে 5টা পজিটিভ আছে। 1 নম্বরে সাবাবাকা, তোমার যৌবনকালে কাজে লাগাও কবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। আরে বৃদ্ধ হয়ে গেলে কিছুই করা যায় না, এই শীতকালে ওযু বানায় নামাজ পড়া যায় না, বুড়ো মানুষ তায়াম্মুম ছাড়া উপায় নাই। শীতকালে শেষ রাত্রি গরম পানি দিয়ে গোসল ওযু করাই দিল, তারপরে কাঁপতে তালে তাকে প্যারালাইসিস এসে যায়। আর আমার তাগড়া জুয়ান যুবক ভাইরা, তোমরা যদি ইচ্ছা করো শেষ রাত্রে তোমার গোসল ফরজ হইছে, তুমি ঠান্ডা পানি দিয়ে, নদীর পানি, পুকুরির পানি দিয়ে গোসল কইরা, তুমি জ্যাকেট চাদর গায়ে না দিও, শুধুমাত্র স্বাভাবিক একটা জামা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারো, তোমার কোনো জায়গা কাঁপে না, তুমি রেগুলার উঠে ফজরের নামাজ পড়তে পারো ঠান্ডা পানি দিয়ে। এই সময়টারে কাজে লাগাও। বুড়ো মানুষ 80 বছরে বুড়োরে ইস্তেমায় যদি যাইতে বলা হয়, হেলিকপ্টারে করে নেব, তাও বুড়ো কয় বাবা আমি ও জায়গা যে টিকতে পারবো না, ও জায়গা পায়খানায় মেলা ঠেলা ঠেলি, আমার বিছেন নষ্ট করে দিবানে, আমার নিস না। আর তুমি যুবক ইচ্ছা করলে এখন বাইসাইকেল চালে ইস্তেমার ময়দানে যাইতে পারো। বুড়ো মানুষটা চরমুনার ময়দানে নিতে চাইলে যাইতে চাবে না, কয় বাবা আমি দুর্বল পারবো না। আর তুমি যুবক ইচ্ছা করলে সেই বরিশালের সেই জায়গা চরমুনায় তুমি বাইসাইকেল চালায় যাইতে পারো, এ ক্ষমতা তোমার আছে। তুমি রাতভর দাঁড়ায় যেমন তাহাজ্জুদ পড়তে পারো, তেমনি রাতভর দাঁড়ায় তুমি মেসি নেইমার ফুটবল খেলা দেখতে পারো। দেখেছো, কেউ বাদ দাও নাই। মেসি নেইমার খেলা রাত 2টে 3টের সময় পর্যন্ত, 4টে পর্যন্ত হয়েছে, তাও তুমি দাঁড়ায় দেখছো। অথচ নামাজের কথা বললে তোমার হাঁটুতি বল থাকে না। ও যুবক জবাব দিবা কিভাবে? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালে কাজে লাগা, বার্ধক্য আসার আগে। বুড়োকালে কিছুই পারবা না। এই বুড়োকে কাছে শুনে দেখেন, জোহরের 1 ওয়াক্তে 3 প্রকারের নামাজ, ফরজের আগে 4 রিকাত সুন্নাত, মাঝে 4 রিকাত ফরজ, শেষে 2 রিকাত সুন্নাত। 3 প্রকারের নামাজ পড়তে 1 ওয়াক্তে 3 বার ওযু বানানো লাগে। কোনো দিন ওযু বানায় যে কোনো মতে সুন্নত 4 রিকাত পড়ছে, ফরজের একটু সময় আছে, তলপেট চিবে ধরে বার হয়েছে, কাকা নামাজ পড়বেন না ফরজ? আরে মিয়া পেশাব আইছে, বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, কোনো মতে ফরজ 4 রিকাত পড়িয়েই আবার দূর করে বেরো যায়, কাকা আর 2 রিকাত পড়বেন না? আরে বাবা শেষ রিকাতে কি বাই ছুটে গেছে নাকি বুঝতে পারতেছি না, যাই আবার ক্লিয়ারে ওযু বানায় শেষের 2 রিকাত পড়া লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করছো, সেই ওযু দিয়ে তুমি ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুইতে পারো। কাজেই বুড়ো মেশিনের কাছে আল্লাহ অত দাবি করে না, তোমার মতো জুয়ান মেশিনের কাছে যা দাবি করে। একটা মেশিন কিনছেন, স্যালো মেশিন, 30 বছর আগে আল্লাহ 2টা মেশিন কিনে নিয়েছেন একবারে। একটা মেশিনটা বক্সে রেখে দিয়েছেন, খোলেন নাই। আরেকটা মেশিনটা 30 বছর কাজে লাগাইছেন। 30 বছর কাজ করাতে প্রত্যেক সিজনে তো 2-4 বার নষ্ট হয়, পাল্টাতে তার মূল পার্টস একটাও নাই, খালি বডিটা ফ্রেম কান রয়েছে। এই মেশিনটা স্টার্ট দিলি 4-5 ঘন্টা চলার পরে গরম হয়ে যায়, এরপরে স্টার্ট নিতে চায় না, কিক করলে ফক করে এখানে কালা ধুমো বার হয়ে নিভে যায়। এরপরে 3-4 ঘন্টা চললেও ফট করে কি দেখি রে বন্ধ হয়ে গেছে। বুড়ো মেশিন। আর নতুন মেশিনটারে একবার কিক করলে, টান দিলে স্টার্ট হয়ে যায়, একটানা 16-18 ঘন্টা চলে, পানি দেয়, যা করবেন তাই করে, তার গা গরম হয় না।
কাজেই ওই 30 বছরের মেশিনের কাছ থেকে মালিক অত আশা করে না, নতুন মেশিনটার কাছ থেকে যা আশা করে। বুড়ো মানুষের কাছ থেকে আল্লাহ অত আশা করে না। বুড়ো মানুষ মাত্র যাইয়া 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়লে তাতেই আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু যুবক, তুমি যদি যৌবনকালে কাজে না লাগাও, এই সময়টা অন্যায় কাজে লাগাও, তা জবাব দেয়া লাগবে। সময়টারে যদি কাজে লাগাও, তাতে আবার তোমার পর খুশি হয়ে যায়। নতুন মেশিনে 16 ঘন্টা পানি দিলে যেমন মালিক তার পর খুশি থাকে, তুমি যুবক নামাজ পড়লে আল্লাহ খুশি হইয়া যায়। আমি গেছিলাম সুন্দরবন দেখতে। সুন্দরবন দেখতে যাই না, ওখানে মাহফিল ছিল শরণখোলা একেবারে সুন্দরবনের গায়ে। যাই শুনলাম যে ওই জায়গার মানুষ 3টে বাঘের মাথা কাইটে নিয়ে বিক্রি করছে, ওই সেইগুলো বেশ কয়েক বছর আগে। বললাম যে তাহলে বাঘ সুন্দরবন দেখতে যায়, কয় সুন্দরবন কি সরাসরি বাঘ দেখা যায়? তা যদি তকদির থায় দেখা যায়। তবে ওরা কয় যে হুজুর আমরা বাঘ না দেখার জন্য দোয়া করি, আর আপনি তো দেখতে চাচ্ছেন। যদিও সুন্দরবনের গায়ে বসবাস করি, তবে বাঘ বাঘ, ওর গর্জন শুনলে পুরুষ মানুষের কলজে কেঁপে যায়। তো না দেখার চেষ্টা করেন, চলেন জঙ্গল দেখিয়ে আসি। যাইতেছি, যাই দেখি একটা ছোট্ট খাল, চার দেওয়ায়, চার পার হয়ে উপার হলো সুন্দরবন। ওই চার পার হয়ে যাইতে হবে। এর মধ্যে চারের গোড়ায় যে দেখি উপার মুরব্বী একটা শোয়া, বাঘ একটা শুয়ে রয়েছে। আমি কই যে আর যাবো না, হয়ে গেছে। ওরা কয় হুজুর চলেন যাই, ওই ওই বাঘের পাশতেই চলে যাবে। আরে কয় কি বাঘের পাশ দিয়ে? ইপার থাইয়ে তাই আমার হাত পাও কাঁপতেছে, অজু ছুটিয়ে যার কায়দা। কয় যে হুজুর ওই বাঘটা এই 7 দিন ওই জায়গা শোয়া, কি খায় আল্লাহ জানে, ওই জায়গায় বসে রয়েছে, বসে বসে আল্লাহ বিল্লি হতেছে, তসবি তালিম টিপতেছে, নড়াচড়া নাই। কি খায় আল্লাহ জানে, কিচ্ছু খায় না কোনো খাবার। আর বাঘের চেহারা দেখলে যেমন আমিও কাছে যাই না, হরিণও তো আসে না, যা খাবে সে তার কেউ তো তার কাছে আসে না, ওর বডি দেখলি তো জান শেষ। দরজওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, নবুয়তি চরিত্র। আরে বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গায় বসে বসে আল্লাহ বিল্লে করে, শিকারটাও করতে পারে না। যৌবন থাকতে লাভ দিলে সামনের দিক 22 হাত যাইতো, এখন বুড়ো হয়ে গেছে, লাফানোর বল নাই। যদি লাভ দিতে যায় কুদি মারলে 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এই জন্য সারের গোড়ায় বসে বসে আল্লাহ বিল্লে হতেছে, কোনো লাফালাফি নাই। বয়স হয়ে গেলে সময় মতো সবকিছু বুঝাইয়া দেয়। ও যুবক, তোমার যৌবন কালে কাজে লাগাও। আসতেছে কোন জায়গা কাজে লাগাইবা? 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক। এ মহিলারা, যুবতী যারা আছো, সময় মতো নামাজ পড়ো, রোজা লাগলে এখন রাখো, তওবা করলে এখন করো, তাহাজ্জুদ পড়লে এখন পড়ো, কোরআন পড়লে এখন পড়ো, পর্দা করলে এখন করো। বুড়ো হয়ে গেলে, সেদিনকে আমাদের বাড়ি গেছে, আমার আহলিয়া বলতেছিল, কয় 2 মহিলা মার মাইয়া আইছে আমাকে বেড়াতে। অনেক আগে একটা ওয়াজ করতাম যে পান্থা ভাতের ডিশ 3 সাইডে জালি দিয়ে ডাইয়ে, তার উপরে চাদর দিয়ে ডাইয়ে থুইছে, আর পোলাও রাইন দিয়ে আলগা থুয়ে দিছে, তার উপরে একটু কিছু দেয়নি। হ্যাঁ, সেইভাবে 2 মহিলা আইছে। মার বয়স 50 পার হয়ে গেছে, 55-55 হবে। সে বাবা বোরকা দুটিও ডবল করে মুড়ি পেঁচ দিয়ে চোখ কান ঘিরিয়ে আইছে। আর যুবতী মাইয়া একটা ঘোড়ার মতো সাজাইয়া, স্কিন টাইট পাজামা, হাফ শর্ট কামিজ একটা গায়ে দিয়ে, মাথায় চুল এরকম ফুল হইয়া রং তামাশা মাহায় চলে এসে। আল্লাহ, পুলার উপরে জালি নাই, আর ভান্তা মাত্রা ডাকছে জম্মের ডাকা। বুড়ো বুড়ো মহিলারা আসে, দেখেন ওয়াজ শুনতে, কায়দা মতো পর্দা করে আসে। আর ইয়াং গুলো আসে একেবারে সাজগোজ দিয়া ঘোড়ার মতো। এইটা করবা না মহিলারা, সময় থাকতে এখনই পরিবর্তন হও। আল্লাহ তোমার নবীওয়ালা স্বভাব দিয়ে থাকবেন, আর এই স্বভাবেরও সিলায় যদি আমল পরিবর্তন করো, তুমি কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া পাবা। শাবাবাকা কাবলা হারামিক। 2 নম্বরে সিহাতাকা কাবলা সুকুমিক। আল্লাহ এখন যেমন রাখছে, ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে কেমন আছেন একটু কন, বলেন না কেমন আছেন? না হুজুর আমার ডায়াবেটিস। আপনিও ডায়াবেটিস, আর এক ডায়াবেটিস আলা হাসপাতালে মরার জন্য অপেক্ষা করতেছে, তার চাইতে আপনি ভালো ডায়াবেটিস না? আর একজন স্ট্রোক, আপনারও স্ট্রোক, সেই স্ট্রোক আলা মরার জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে। আর আপনি তো স্ট্রোকের রোগী, এখানে ওয়াজ শুনতে আসতে পারছেন। আপনিও ক্যান্সার, আর একজনও ক্যান্সার, সে ক্যান্সার আলা মরার অপেক্ষা করতেছে, আর আপনি এখানে ক্যান্সার নিয়ে ওয়াজ শুনতে আসছেন, কাজে আপনি ভালো আছেন। এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সুস্থতারে কাজে লাগাও। অসুখ হইলে
হলে নামাজ পড়া যায় না, অসুস্থ হলে ইবাদত বন্দেগী করা যায় না, অসুস্থ অবস্থায় রোজা রাখা যায় না, অসুস্থ অবস্থায় মসজিদে যাওয়া যায় না। কাজী যা করবো এখনই সুস্থ থাকতে করে ফেলি। সে হাতাকা কাবলা সুকুমিক, 4 নম্বরে ফেরাগাকা কাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়টারে কাজে লাগান। অনেকটা তবলিগির জন্য তশকিল করলি কয় কি, এই তো দেখি তো এই ধান কয়টা বুনোই নেই, তারপরে দেখি তো বুনতি বুনতি নিড় দেওয়ার সময় হয়েছে, কয়তো তাহলে নিড়টা দিয়ে নেই, তারপরে দেখি তো নিড় দিতে দিতে ফিরে আবার ওই ভিতরে কি জন্য ফিলি দেয়, তাই দেওয়ার সময় হয়ে গেছে, কয়টা একটু দিয়ে নেই, তারপরে দেখি তো এই করতে করতে আবার কাটার সময় হয়ে গেছে, কাটিয়ে নেই, তারপরে দেখি তো মলা টলা হয়ে গেছে, বেছে নেই, তারপরে দেখি তো বেস্তি বেস্তি আবার বৃষ্টি নেমে দিয়েছে, কয় পাট কয়টা বুনোই নেই, তারপরে দেখি তো। এরপরে পাটের মধ্যে আবার শুরু হয়ে গেলে একের পাক নীল কুল বাস টাস দিতে দিতে ফিরে আবার জাগ দেওয়ার সময় হয়ে গেছে, জাগ টাক দিয়ে আর একদল বাসার সময় হয়ে গেছে। খালি দেখি তো, কোনোদিন করিত না। কোনোদিনও মানুষ ঝামেলা মুক্ত হতে পারবে না। কতক্ষণ করলে যে হালাতে আছে ওই হালাতেই করে ফেলো। কি বলা হয়, ফেরাগাকা কাবলা সুগুলিক, তোমার ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগাও। নামাজ পড়ো এখনই, রোজা রাখো এখনই, দোকানপাটে ব্যবসা করো, ওর মধ্যে ঝামেলা জীবন ভরে থাকবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে শাটারটা টাইনে দাও। 2016 সালে গেছিলাম উমরায়, আমি আর মাওলানা লিয়াকত আলী সাহেব দুইজনে গেছি একটু জেদ্দায় বেড়াইতে। আমার এক বন্ধু গাড়ি নিয়ে আসবে আমাকে ইস্তেকবালের জন্য, বললো যে জেদ্দায় সৌদি যারা থাকেন তারা জানেন কিলো আসার একটা জায়গার নাম আছে, কিলো 3 কিলো আসার, এইভাবে আমাকে বাংলাদেশের যেমনকে 18 মাইল 20 মাইল কয় না, ওই কিলো আসার কিলো 3 এইরকম মাইলের হিসেবে নাম। কিলো আসার দাঁড়াইছি, গাড়ি আসবে, ওর আসতে একটু দেরি হচ্ছে। দেখলাম ওই কিলো আসার একটা চার দোকান আছে, ছোট্ট একটা মসজিদ আছে, মসজিদের পাশে চার দোকান। তো দেখলাম একটা যুবক ভিতরে দোকানদার বসে রয়েছে, আমরা দুজন চলেন যাইতে একটু চা খাই আসি। যে বললাম সাই মৌজুদ, চা আছে? তো বললাম ইজলিস বসেন, দিচ্ছি। তো চা বানাইলো, চা দিল খাইতে। আমরা যাইয়ে দেখলাম যা, তাতে আর এক সবক নিলাম। ঢুকে দেখি যুবক, আমার এখনো চোখে ভাসে, এরকম গোলাপ ফুলের মতো লাল একটা গেঞ্জি পরা আর একটা প্যান্ট আছে। এই যুবক বসে বসে মোবাইল দেখতেছে, কিন্তু মোবাইলে কি দেখতেছে, আমাকে তোমাকে মতো আকাম দেখতেছে না, ও সুরে আসিন দেখে দেখে পড়তেছে। যুবক দোকানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সুরে আসিন মোবাইলে দেখে দেখে পড়তেছে। আমরা গেলে বন্ধ করে তুই চা খাইতে দিল, চা খাইলাম, আমার ব্যাগটাও টেবিলের উপরে রাইখা। এরপরে আমি বাইরে আসছি, আমি কইলাম ওরা তো পান পছন্দ করেন, আমি একটু পান খাই। অন্ধকার, বললাম যে ভাই চলেন যাই, ব্যাগটা থাক, আমরা একটু ওই পাশে ঘুরে পান খাতে গেছি। পান খাইতে ওই পাশে গেছি, এর মধ্যে দেশে আজান, ব্যাগ রয়ে গেছে টেবিলের উপরে। শর্ট করে একটা শব্দ হলো, শাটারটা নিয়ে দিয়েছে, পিছন দিয়ে দরজা। আমি সরাত শব্দ শুনে টের পাইছি, তো বন্ধ হয়ে দিতেছে। দৌড়ে এসে বললাম যে ভাই ভিড় দোকান কেস, আমার ব্যাগ রয়েছে তোমার দোকানে। লাভ আসা ওলা হারাজা লা তাহজান, টেনশন করে না, কোনো ভয় নেই। আউয়াল সালাত সুম্মাল কিস, আগে নামাজ পরে ব্যাগ, আগে নামাজ পরে ব্যাগ। ভাই আমরা মুসাফির মানুষ, দূরে চলে মা বাড়ি, কোনো ওলা বাড়ি, ও নিয়ে আমার কোনো টেনশন নেই। আউয়াল সালাত সুম্মাল কিস। এখন যদি বাদশা কি বলা হয়, সে সময় ছিল বাচ্চা, এটা এই সালমানের আগে না মোহাম্মদ, ইনিও যদি আসে, বাচ্চা মোহাম্মদও যদি এখন আসে, তবুও ব্যাগ পাবে না, আগে নামাজ পরে। বাচ্চা কি, বাচ্চা বড় না আল্লাহ বড়? আমি যুবকের কাছ থেকে আমি লিয়াকত ভাই করলাম চলেন যাকে একটু কাণ্ড লাগাই। ওই ভাষে যাই দুইজনে 10-12 কান ধরে উঠলাম, আর বসলাম যে এর মধ্যে ইমান আইজে তৈরি করতে পারিনি। এরে কয় যুবক, এরে কয় তুমি ইচ্ছা করলে পারো। বিকেলে খেলাধুলা করতেছো, আজান হয়ে গেছে, তো তোর ব্যান্ড পাকিস্তানি প্লেয়ারকে খেলা দেখছো না? তারা খেলা থুয়ে নামাজ পড়তে যায় কিনা? ব্যাটটা থুয়ে নামাজ পড়ো। ফুটবলে আর লাথি দেবো না, নামাজ পড়বো, আর কাজ করবো না, নামাজ পড়বো। দোকানে আজান হয়ে গেছে, শাটারটা নিয়ে নামাজে যাবো। আউয়াল সালাত সুম্মাল কিস, নামাজ পড়ছি, পরে যে ওর সাথে নামাজ পড়লাম। আমাদের ইচ্ছা যে দূরে যে নামাজ পড়বো, শেষে ওর ফালাই পড়ে দায়িত্বে নামাজ না পড়ে পারলাম না। নামাজ পড়া ফরজ পড়া, সালাম ফিরানোর পরে পিছনে এসে টোয়া দিছে, পিছনে এসে টোয়া দিছে, তাল সাদিক আসেন ব্যাগ নিয়ে যান। এসে সাদিক মানে দোস্ত এসে ব্যাগ নিয়ে যান। তারপরে দোকান খুলে ব্যাগ দিয়ে দিছে। পরাণ ভরে দোয়া করছি, দুইটা যুবকের থেকে দুইটা খেদমত জীবন ভরে আমার মনে থাকবে। এই যুবকের এই আচরণ। আর মালয়েশিয়া গিয়েছিলাম মাহফিলে, ওই সময় যাইয়া দূরে যাইতেছি, এক কথা কইস এই তোকে ওয়াজ করি, আর তোরা যদি তোরা ওয়াজ করিস তা ভালো হলি কোয়া মাইকে আমরা শুনি। ফিরে কথা কইলি মাইকি কোয়া লাগবেন দেশকে। মালয়েশিয়া যাইয়া এক বুদ্ধ যুবকের আচরণ দেখলাম, আল্লাহু আকবার। আহা, যাইতেছি পেনাং, যাওয়ার পথে
এরপর ওই পাশে আর একটা জায়গা আছে অনেক দূরে, সে খুব একটা দৃশ্যময় জায়গা, ওখানে যাইতেছি দেখতে। মাঝখানে যাইয়া এক জায়গায় যাইয়া জরুরত আসছে, আর একটা রেস্টুরেন্টে ঢুকবো, কিছু চা টা খাবো, আর এরপরে জরুরত ছাড়বো। তো আমার সাথীরা চলে গেছে যার যার টেবিলে, আমি একটু বাথরুমে যাব। এখন ওরা কোন কায়দায় চলে গেছে, আমি ওদের থেকে হারাই গেছি। বাথরুমে যাব কিভাবে, যে এক দোকানদার যুবক, সে যুবকের পরনে একটা হাফ প্যান্ট, তার গায়েও একটা গেঞ্জি, আমার চোখে ভাসে। আমি বললাম, মালাই ভাষাও করতে পারি না, ইংরেজিও পারি না, তা একটুক তো জানি টয়লেট ওয়াশরুম এ তো করতে পারি। তো ওরে যে করলাম টয়লেট ওয়াশরুম, ওর সামনে মনে হয় 15-20 জন কাস্টমার রয়েছে, তাদেরকে স্টপ করে দিয়ে আমার সাথে পিছন দিয়ে বেরোয় এসে আমার হাত ধরে নিয়ে গেছে, মানে 100 হাত দূরে গলির ভিতর দিয়ে নিয়ে সুন্দর একটা বাথরুমে আগে নিজে পরিষ্কার করছে, যে ভিতরে ময়লা ছিল নাকি, পরিষ্কার করে আমারে ঢুকোই দিয়ে তারপরে সেই যুবক আসছে। বুদ্ধ একটা ছেলে, চাইনা বাড়ি। আমি আজীব হয়ে গেলাম। আমার বাঙালি যুবককে যদি ব্যবসার মধ্যে বলা হয় ভাই বাথরুম কোন জায়গা, তাহলে কি কয়, তা তোমার জন্য কি ঘরের মধ্যে বানাই তুই নাকি, বাগানে বসে পড়ো মুসলমান কথা কন, তোমার জন্য আমি পায়খানার খবর নিয়ে বসে রয়েছি। এভাবে তারা নবী আলা সুন্নত মুসলমানরা পালন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার দিক দিয়ে আগায় দিচ্ছে, আর আমরাই সুন্নত ছেড়ে দেওয়ার কারণে পিছিয়ে পড়ে যাচ্ছি। আমাদের কাজ থাকতে হবে। নামাজকে বলো না কাজ আছে, হ্যাঁ বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার, একটু সবাই বলেন, কাজকে বলো আমার, বাংলা বই পুস্তকে পড়ো বলো আমার, সংসারকে বলো আমার, ব্যবসাকে বলো আমার, চাকরিকে বলো আমার, নামাজ আছে আগে, নামাজ পরে কাম, দোস্তরে হায়াতাকা কাবলা মাউতিক। এই কাজগুলো যা কিছু করবেন, হায়াতাকা কাবলা মাউতিক, আপনার হায়াতকে কাজে লাগান মরণের আগে। গেনা কা কাবলা ফকরিক, 4 নম্বর যেটা বলতে যে সরে চলে আসছি, গেনা কা কাবলা ফকরিক। এখন আর্থিকভাবে যে যতটুকু সচ্ছল আছেন, অর্থের কিছু ইবাদত থাকে, অর্থের কিছু ইবাদত থাকে, যেমন অর্থের ইবাদত 1 নম্বরে জাকাত, 2 নম্বরে কোরবানি, 3 নম্বরে সদকা ফিকির, 4 নম্বরে আরো বড় হইলে হজ। এগুলো সব অর্থের জাকাত। অর্থের জাকাত মসজিদ করা, অর্থের জাকাত অর্থের ইবাদত মাদ্রাসা করা, অর্থের ইবাদত প্রতিবেশীর খবর নেওয়া। প্রচন্ড শীত চলছে, আমরা বড় লোক যারা, আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, দামি দামি ল্যাপটপ কম্বল ব্যবহার করতেছি। কত যে গরিব আছে, তারা সুন্দর একটু ল্যাপটপ নাই, তাদের একটা ভালো কম্বল নাই, আর তাদেরকে তৌফিক অনুযায়ী 2-4টে কম্বল কিনে দেন। এগুলো সদকায়ে জারিয়ার মতো থাকবে। ওর বাড়ি যতদিন কম্বল থাকবে গায়ে দিয়ে আরাম করবে, দোয়া করবে, আপনার আমল নামায় নেকি আসবে। এইগুলো হলো অর্থের ইবাদত। এ ব্যাপারে আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই। আল্লাহ তুমি আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিয়ে দেব। অনেকে কয় আল্লাহ তুমি আমারে 1 কোটি দাও, আমি তোমার 50 লাখ দেবো। একজন রাস্তায় যে আটতেছে, যাবে মেলা দূর, তো পয়সা করি না, আটতে আটতে কষ্ট হয়ে গেছে। আল্লাহ 5টা টাকা পালি, একটু ব্যানে যেতাম। গতি গতিতে যে রাস্তার পাশে চকচকে 5টা আর একটা কয়েন জিক জিক করতে, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। 5টা কেন কলাম, যাজ্ঞ এই 5টায় দিয়ে একটু চলি। কদ্দূর যে 5টার ভরপুর হয়ে গেছে, নামাই দিছে। এমনকি আল্লাহ যদি তুমি আমার 100 টাকা দিতে, তাহলে তোমারে 5 টাকা দিতাম। আল্লাহ 100 দিলে আল্লাহরে উনি 5 টাকা দেবে, তবু আল্লাহ দিয়ে দিয়েছে। দেয় যে রাস্তার পাশে মোড়া ধরা একটা টাকা উঠে গুলিয়ে দেয় যে 95টা। আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5 টাকা রাইয়েই দিচ্ছে। আমার দিতে আমি দিতাম না, না দিতাম তুমি দেখতে, তোমার 5 টাকা রাইয়েই 95টা দিল। আল্লাহকে লোভ দেই, আরে এরকম লোভ দেন বহুত চলে গেছে। আমিনুহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তোমাদের মধ্যে অনেক মানুষ চলে গেছে, তারা অভাবের সময় আমি আল্লাহরে লোভ দেয়। আল্লাহ তুমি যদি লাইন আতানা মিন ফাদলিহি, তুমি যদি আমারে সম্পদ দাও, টাকা পয়সা দাও, লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, সদকা করব, খয়রাত করব, নেককার দিনদার পরহেজগার হয়ে যাব। এইভাবে আমারে প্রলোভন দেছে। ফালাম্মা আতাহু মিন ফাদলিহি, আল্লাহ যখন তারে মাল দেছে, বাকিরু বিহি, তখন মূর্তি বেঁধে বসে রয়েছে। ওয়াতাওয়াল্লা ওয়া হুম মুরিদুন, গাড় বেঁকায় চলে যায়, ফইরি আসলে ডাকলেও ফিরেও তাকায় না, ফকিরির আশাকে বিরক্ত বোধ করে। এর ভিতরে অন্যতম এক সাহাবী, মদিনার সাহাবী, নাম তার সালাবা। এই সালাবা চরম অভাবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী পাক দোয়া করছে সালাবার জন্য। সম্পদের মালিক হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ পাক যাকাতের হুকুম জারি করে দিয়েছে, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাকিরু, মুমিনের মালের থেকে যাকাত আদায় করো। হুজুর সর্বপ্রথম পাঠায়
পাঠাইছে সাহালাবার কাছে জাকাত আদায় করতে। ছাগল 120 দেয় একটা, ছাগল 120 দেয় একটা, ছাগল 120 দেয় একটা, গরুর 40টায় একটা। আর উটের ক্লাসিফিকেশন আছে, আবার বিভিন্নভাবে দিতে হয় উট। এই 3 প্রকারের প্রাণীর থেকে জাকাত নিয়ে আসো। শুধু এক সাহালাবারে আল্লাহ যে পরিমাণ মাল দিয়েছে তার জাকাত আনলে আমার মদিনার গরিব সবাই হয়ে যাবে। যখন সাহালাবার কাছে জাকাত আদায়কারীরা গেছে, যে বলছে হুজুর জাকাত দিতে বলছে, সাহালাবা কয় এই সম্পত্তি কামাই হতে আমার জান্ডা বার হয়ে গেছে, লাফাতি লাফাতি চলে আইছে, পরের গরু ছাগল দেখলে সহ্য হয় না। হ্যাঁ, কামাইরে দেখছো, দিয়ে দেখছো কোনোদিন? অনেকে আমরা হুজুর আজান কালেকশন করি, অনেক পাবলিক ওরে হুজুর পরের পকেটে টা নিতে তো মেলা তা ক্ষতি পারো, দিয়ে দেখছো কোনোদিন? তবে একটা কথা মনে রাখেন, উলামায়ে কিরামের নাইতাত দেবে কি? যদি আলেমের টাকা হয়, আপনাদের চাইতে আলেমদের মন ভালো আছে, এরা দিতে পারে, নাইতাত দেবে কি? এই জন্যই তো ফেল করে গেছি ওদের। আল্লাহ আমারটুকু আমি শুকর আদায় করুন অর্থে বলি, প্রত্যেক বছর যা ইনকাম হয় তার 40 ভাগের 1 ভাগ না, তার 3 ভাগের 1 ভাগ আমারটা আমার মাদ্রাসায় চলে যায়। যা কামাই করি 3-এর 1 আমার মাদ্রাসায় চলে দিয়েও খুব মজা লাগে। 1 টাকাও বেতন নেই না, 13 সালের থেকে এই পর্যন্ত 1 টাকাও বেতন নেই না মাদ্রাসায়। আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, 2টি মাদ্রাসা আমার দাওরা হাদিস। 2 মাদ্রাসায় 60,000, 60 পয়সাও নেই 13 সালের থেকে পর্যন্ত। আর 1 লুকমাও খাই না। বোর্ডিংয়ে যত চাউল সব আমি জোগাড় করে দিই, কিছু কালেকশন থাকে আর যেটা কম পড়ে সব আমি দিয়ে দিই। 1 টাকাও বেতন নেই না। 1 কোটি টাকার উপরে নগদ ক্যাশ টাকা মাদ্রাসায় পাবো, জীবনও ফেরত পাবো না ইনশাআল্লাহ। কারণ আমি প্রিন্সিপাল, দেবে কি আমারে? দেওয়ার কেউ নেই। মন এত বড় কিন্তু হাত সেরকম না। যদি থাকতো তাহলে দিতাম। আমাকে আল্লাহ তাআলা যদি দিতেন সেভাবে, আমি মাদ্রাসাগুলোরে পরাণ ভরে দিতাম। ওয়াজও আমি টাকা নিতাম না। এখন ওয়াজে কিছু হাদিয়া দেয় আল্লাহ, এই জন্য আমি সুযোগ পেয়ে মাদ্রাসার বেতনটা নেই না। যদি এখানে আল্লাহ রুজির মোটা ব্যবস্থা করে দিত, আমি ফি সাবিলিল্লাহ ওয়াজ করতাম, এখান তো হাদিয়া নিতাম না। এমনটুক আছে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অনেকে আছে এরকম লোভ আমারে দেশে, যখন আমি মাল দিছি সেই সময় জাকাতের থেকে মুঠ বন্ধ করে ফেলাইছে। কাজেই তুমি আমারে লোভ দিও না। তোমার কাছে যা আছে তুমি আমারে বলতেছো 1 কোটি টাকা দিলি 50 লাখ। আমার দিক বোঝেন, এদিক তাকান। 1 কোটির থেকে 50 লাখ মানে 50% না? কতক্ষণ? 1 কোটির 50 লাখ কত? অর্ধেক না, 50%। তাহলে 200 টাকার 100 টাকাও, 200 টাকার থেকে 100 টাকাও 50% না? 1000 টাকা থেকে 500 টাকা 50% না? আল্লাহ কয়, তুমি আমারে লোভ দিছো 1 কোটি দিলি 50 লাখ দেবা, মানে 50% দিবা। তোমার কাছে আজকে পকেটে কত আছে? 2000 আছে। ওইতে যদি 1000 দিতে পারো, তার নাম 50%। তাহলেই বুঝবো যে তোমারে 1 কোটি দিলে অর্ধেক দিতে পারবা। আর তাও পারবা না। 2000 টাকার থেকে 1000 টাকা দেওয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক না? সে সময় 1 কোটি টাকা দিয়ে আলাদা প্ল্যান আসে, এ করবো, অটো রাইস মিল করবো, তেলের পাম্প করবো, এরপরে গাড়ি নামাবো, বাড়ি নামাবো। তার থেকে 10 টাকাও খসানো যায় না। এক বড় লোকরে এই করোনার বছর, যে দর্শি ভাই জান, এবছর তো বছরের গতি ভালো না, সব কিছু বন্ধ, ব্লক হয়ে গেল, একেবারে লক হয়ে গেছে, লকডাউন দিয়ে দিয়েছে ছাড়িয়ে। করোনার বছর বন্ধের নাম ছিল কি? লকডাউন না, এর ফেলাইয়ে লক দিয়েছে। ডাউন মানে তো নিচে। তো এখন কি উপায়? মাদ্রাসা চালাবো কি করে? আল্লাহ তো আপনার এর মধ্যেও কম দেন। কয় ভাই আসেন না, কিছু নেই। এমন ভাবে চাইছে চুলে কইছে, মনে দিন ওর পরনে কাপড়ও নাই, কিছু নাই। এই অসময় এত বড় আলাই বেলার ভিতর দিয়ে ছেলে মেয়ের জ্বালায় সে গাজীপুর 10 বিঘে জমি না রেখে পারলাম না। এরবারে সেই জায়গা খালি জমি কি এর থবো, সেই জায়গা 6টা গার্মেন্টস করা লাগছে 7 তলা করিয়া। এই গার্মেন্টসের ম্যানেজাররা কয়, স্যার পরের গাড়িতে মালামাল আনলি যে ভাড়া চলে যায় তাতে লাভ থাকে কি? এই জন্যই